তোমরা দুটো সিজদা উঠিয়ে দাও, তাহলে তোমরা দুনিয়ার ব্যক্তিত্ব মুসলমান ইমানদার থেকে রাখো, সেই কিয়ামতটা তোমার জন্য কিয়ামত লাগবে না। সেই কিয়ামতটা, কিয়ামতের দিনটা তোমার কাছে একটা শান্তির পরিপূর্ণ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কার কাছে? যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করলো, আল্লাহকে সিজদা করলো, আল্লাহকে সিজদা করতে, আল্লাহকে ডাকতে, আল্লাহর হুকুম মানতে, আল্লাহর হুকুমের যখন ডাক পড়ে গেল, তখন তিনি দুনিয়ার করণে আর থাকলো না। যেই ব্যক্তি যখন শুনলো মুয়াজ্জিন ডাক দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানদার মুসলমান কলবের মধ্যে ছাড়ে হয়ে যাবে, এ দুনিয়ার লোক, তোমরা দুনিয়ার কর্ম ছেড়ে দাও, দুনিয়ার কর্ম আর তোমার কাছে জায়েজ না। এখন থেকে যেই কর্ম করবা, এই কর্ম আর হালাল হবে না, কারণ যিনি ডাক দিয়েছেন তিনি অন্য কোনো বাদশা নয়, দুনিয়ার কোন মন্ত্রী রেজিস্ট্রেট নয়, দুনিয়ার কোন এমপি নয়, দুনিয়ার কোন বাদশা নয়, দুনিয়ার কোন প্রেসিডেন্ট আমাকে ডাক দেয় না। যিনি ডাক দিয়েছে তিনি আমার মালিক, আর সেই মালিকের ডাকে সাড়া দিতে, সেই মালিকের ডাকে সাড়া দিতে সময় বিলম্ব করা যাবে না। অতি বিলম্বে, অতি শীঘ্রই আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতে বলতে তখন ইমানদার মুসলমান আর হাতের মধ্যে কর্ম রাখবে না, কাজ রাখবে না, দুনিয়ার ব্যক্তিত্ব কর্ম ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে প্রস্তুতি নিয়া ইমানদার মুসলমান এই শরীরের দেহটাকে পবিত্র বানাইয়া, ইমানদার মুসলমান পবিত্র কাপড় গুলা যখন পোশাক গুলা পরিধান করিয়া ইমানদার মুসলমান পুরুষেরা দৌড়াইয়া মসজিদের মধ্যে প্রবেশ করবে, আর মা বোনেরা মহিলারা দৌড়াইয়া তার নামাজের জায়গায় বিছানার মধ্যে বসে যাবে। তার জন্যই হচ্ছে কিয়ামতের দিবস। সেই কিয়ামতের দিবসটা তার জন্য কঠিন বিপদ হয়ে দাঁড়াবে না, তার জন্য হাসতে হাসতে জান্নাতের বাগানের মধ্যে যেমন করে চলে যাইতে পারে, সেই কিয়ামতের দিবসের অবস্থানগুলো তার চোখের সামনে যখন আসবে, তখন তার মনে ভয় লাগবে না, অন্তরে ভয় লাগবে না। কিয়ামতের অবস্থানগুলো দেখা তার কাছে কোনো ভয় ভীতি লাগবে না। বলবে আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, স্রষ্টা হচ্ছেন একমাত্র আমার আল্লাহ, আবার সেই সৃষ্টির স্রষ্টা তিনি ধ্বংস করে দিতেছেন অন্যকে বলা। তাহলে সেই মালিক যদি আমার সেই কর্ম অবস্থানে আমাকে আমার আল্লাহ যদি হেফাজত রাখে, অন্যকে বিপদে বানাইতে পারবে না। আওয়াজ দিন আল্লাহু আকবার। ওই কিয়ামতের দিবসগুলা কঠিন, আল্লাহ বলেন সাবধান। কিয়ামতের দিনগুলো থেকে তুমি সাবধান হয়ে দাঁড়াও, কারণ কিয়ামতের দিনগুলো তোমার কাছে এত কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কি জানি, যখন মুয়াজ্জিন ডাকছিল হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা আল্লাহর দিকে আসো। আর তুমি মুখে ইমানদার মুসলমান দাবি করে তুমি দুনিয়ার কর্মের দিকে উঠে গিয়েছিলা, তুমি দুনিয়ার কর্মের দিকে স্থাপিত ছিলা, তুমি দুনিয়ার লোভে ছিলা,
তুমি দুনিয়ার সম্পদের লোভে ছিলা, তুমি দুনিয়ার সন্তানের লোভে লোভিত হইয়া, সন্তানের সম্পদের লোভে লোভিত হইয়া, জায়গার লোভে লোভিত হইয়া, দৌলতের লোভে লোভিত হইয়া তুমি একমাত্র সেই আল্লাহর ডাককে যদি বিলম্ব করে দিলা, আর সেই কদরের ডাক যখন মুয়াজ্জিন ডাকলো, দুনিয়ার গুণ তুমি শেষ করতে পারো নাই। এ মুসলমান ইমানদার মুসলমান একদিন থেকেই ঘুমাবে, যেদিন তার মরণ হয়ে যাবে। তবে তার আগে যে ঘুমগুলা ঘুমাইবে, সেই ঘুম হচ্ছে মানুষের দেহের জন্য একমাত্র শান্তি, আরেকটা হচ্ছে তার শরীরের ইসলামের জন্য। এই ঘুমগুলা চিরকালের শান্তির জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইমানদার মুসলমান একদিন শান্তির মতো শান্তি হয়ে ঘুমিয়ে যাবে, আর তাকে যখন ফেরেশতারা যাইয়া যখন তাকে তুলবে, তখন ফেরেশতারা ডাকবে, ও আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে ওঠো। আর ইমানদার মুসলমান কবরে যাওয়ার পরে এমন ভাবে নিদ্রা দিবে যেমন করে মায়ের কোলের শিশু ধূমপান করতে 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 যেমন করে সন্তান ঘুমিয়ে পড়ে, মা কিংবা ছেলে সন্তানেরা কখনো টের পায় না, এমন করে জান্নাতের বাগানে ইমানদার মুসলমানেরা মৃত্যুর পরে পরে এমন করে ঘুমের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিবসে ফেরেশতাদেরকে বলবে, যা আমার সেই বান্দাকে জায়গা ডাকবে, আমার বান্দাদেরকে ডাইকা উঠায়া দেন। সেই বান্দাদেরকে ফেরেশতারা যাইয়া ডাক দিবে, সেই ফেরেশতারা যাইয়া ডাক দিতে দিতে সেই আল্লাহর বান্দার চক্ষুগুলা মেইলা দেখবে আল্লাহর ফেরেশতা, আর সেই বান্দার ডাইকা বলবে, তুমি কে? বলতেছে, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা। ও আল্লাহর বান্দা, তোমরা যে ঘুমাইতেছো, তোমরা জাগ্রত হও। আল্লাহ তাকে যখন সাড়া দিবে, ইমানদার মুসলমান সেই কবর থেকে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই ফেরেশতাদেরকে বলবে, তোমার সাথে এখন কথা বলার সুযোগ নাই, আমার ঘুম লাগছিল যোহরের নামাজের পরে, এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, আমি আসরের নামাজটা আদায় করে তোমার সাথে কথা বলবো, এখন তুমি দূরে চলে যাও। আমার সেই আল্লাহর ফেরেশতারা ডাইকা বলবে, ও ইমানদার মুসলমান, তুমি যে আল্লাহর কুদরতে সালাত কায়েম করতে যাইতেছো, সেইটা ছিল দুনিয়ার কর্ম, এখন যে জায়গায় আছো এটা এখন আর নামাজের কর্ম না রে, এটা এখন আর দুনিয়ার কোনো কাজ না, তোমার জন্য এখন আর নামাজ পড়তে হবে না, তোমার এখন সেই মৃত্যুর জগতের মধ্যে তুমি প্রবেশ করার পর থেকে আমার আল্লাহ তোমার থেকে সেই হিসাবগুলো কন্ট্রোল ভাবে জাল্লা জাল্লা পরিমাণ ভাবে আমার আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিয়েছেন। এই জন্য তোমাকে এমন ভাবে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দেওয়ার কারণে তুমি ঘুমাইতে ঘুমাইতে একদিন আর 2 দিন ধরে ও দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি ভাবতেছ যোহরের নামাজের পরে তুমি ঘুমাইছো, এখন ওই আসরের নামাজ পড়বা। না না না, 100, 150, 100 বছর আগে তোমার মৃত্যু হয়েছিল, আর সেই দিন থেকে তুমি ঘুমের অবস্থায় আছো, এখন তো কিয়ামতের অবস্থা, এই জন্য আল্লাহ তোমাকে রাখছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থানগুলা কিভাবে যাবে কেউ বলতেও পারবে না, কারণ কি বাবা, শান্তির সময় কোন দিক দিয়া চলে যায় বলা যায় না, ঠিক না? আনন্দের সময়গুলো কোন দিক দিয়া চলে যায় বলা যায় না। যেই মানুষ যেই কর্মের দিকে ছুটে যায়
সেই কর্ম শেষ করার আগ পর্যন্ত সময় কোন দিক দিয়া যাবে চলে যায় বলা যায় না। খেলোয়াড় খেলতে যায় আর খেলোয়াড় গুলা খেলার নিশানায় গোলের নিশানায় দিতে দিতে সেই সময়গুলা কোন দিক দিয়া যাবে সময়টা শেষ হয়ে যায়। আস্তে করে রেফারি আইসা বাঁশি সুরিয়ালায়। ও ইমানদার মুসলমান আমার বাবারা ভাইয়েরা রে, এই জন্য সেই দিন থেকে সেই বাঁশিগুলা পুড়িয়ে দিবে, সেই দিন থেকে তো জানতে হবে আমার জন্য সময় শেষ হয়ে গেছে। আমি বলছিলাম যখন শান্তিতে থাকা হয় সেই শান্তির সময়গুলা, সুখের সময়গুলা, নিদ্রার সময়গুলা, আরামের ঘুমের সময়গুলা কোন দিক দিয়া যাবে চলে যায়। আপনি দেখবেন আপনার সময় আছে হাতে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা, 30 মিনিট সময় থাকার কারণে এই সময়গুলা নিয়ে আপনি ঘুমাইলেন, একটু বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখবেন ওই আরেকটা কর্মেতে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিলেন, আধা ঘন্টার সময় জানি ওই যে চক্ষুগুলা বন্ধ করার কারণে কোন দিক দিয়া জানি শরীরটা আরাম পাইয়া আনন্দে আত্মহারা হয়ে আধা ঘন্টা সময় কোন দিক দিয়া চইলা গিয়া 5 ঘন্টা সময় চইলা গেছে কোনো খবর নাই। আমি তেল পাইলাম এই যে বাড়িতে গিয়া ঈদের ছুটি কাটাইলাম, 6 দিন থেকে 7 দিনের ছুটি হয়ে গেল। আমি ভাবলাম আজকে উপভোগ করবো না করবো, আগামী দিন অমুক জায়গায় যাইব, এরপরে দিন অমুক জায়গায় যাইব। আমি চিন্তা করতেছি হাতে তো সময় আছেই, তারপরে সময়টা পরেই করবো। এই চিন্তা করতে করতে আসলে কিন্তু আমি যা কল্পনা করছি সবই হয়ে গেছে, ছুটি কিন্তু শেষ। হঠাৎ করে কোন দিন জানি বৃহস্পতিবার এই সাইডগুলো বাবা আবার দৌড়ে চলে আসতে হইল। এই জন্য আমি বললাম বাড়ির সময়টা অতি নিকটময় সময় তাড়াতাড়ি চলে গেল। আবার এখন যখন চাকরির মধ্যে আসলাম, কষ্ট করতে বিদায় আমার কাছে 1 দিন 2 দিন করতে করতে কোন দিন 1 মাস যাবে, কোন দিন 2 মাস যাবে, এই চিন্তা আবার করে আমি বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ও দুনিয়ার জগৎবাসী শোনো, এই যে সিদ্ধান্তটা যে দেখানো হলো এটা হচ্ছে দুনিয়ার সিদ্ধান্ত। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুমি দুনিয়ার পিছনে ঘুরতে 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 কোন সময় যদি হায়াতের দুনিয়া শেষ হয়ে যাবে, আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে। ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে দিবে, আল্লাহর বান্দা তোমার সময় শেষ, আমার আল্লাহ আমার মাওলা তোমাকে গাড়ি দিয়েছে। আমার সেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, এ আজরাইল আপনি তো বলেছেন আমার সময় শেষ, তাহলে আমি তো 70 বছর সময় নিয়ে এসেছি। আমি 70 বছর সময় কোন দিক দিয়া পার করলাম আমি তো টের পাই না। আমার কাছে মনে হয় 70 দিন গেল, কিন্তু 70 বছর কোন দিক দিয়া চলে গেল আমি টের পাই না। ওই আজরাইল তারিকা বলবে, হে আল্লাহর বান্দা যদি দুনিয়ায় কোনো সৎকর্ম করতা তাহলে সেই সময়টা তুমি আল্লাহর কাছে চাইতা না রে, কারণ দুনিয়ার সময়টা আখিরাতের সময়ের সাথে মিল খাবে না। কারণ কি সেই আখিরাতের দিনগুলো হচ্ছে এক দুনিয়ার একদিন, আর আখিরাতের একদিন দুনিয়ার 100 বছরের 100 হয়ে দাঁড়াবে। কারণ কি জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একদিন পরিমাণ 1 ওয়াক্ত নামাজের শাস্তি দিবে, আখিরাতের জন্য 1,70,000 বছর জাহান্নাম। আওয়াজ দিন না নাউজুবিল্লাহ। কয় ওয়াক্তের জন্য? 1 ওয়াক্তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দারা যখন আমি আল্লাহ ডাক দিব, আমি আল্লাহ ডাক দেওয়ার পরে যখন কিয়ামত করে দিব, কিয়ামত হয়ে যাবে, মানুষ দৌড়ায়া দৌড়ায়া
কিয়ামতের দিবসে কিয়ামতের ভয়াবহ অবস্থাগুলা নিয়া সেই কিয়ামতের অবস্থানগুলা দেখা ভয় আতঙ্ক হয়। এ আমার বাবারা রে, ভয় এমন একটা ভয় তার ভিতরে ঢুকবে, মানুষ দৌড়াইয়া হেদায়েতের রাস্তার দিকে যাইতে চেষ্টা করবে, মানুষ দৌড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার জন্য চেষ্টা করবে। কিন্তু যেই ইমানদার মুসলমান মুখে দাবি করছে কিন্তু নামাজ পড়ে নাই, নামাজকে ভালোবাসে নাই, মানুষ মসজিদকে ভালোবাসে না, সেই মানুষগুলা কিয়ামতের দিবসে সেই মসজিদের রাস্তা বিছায়া পাবে না। না আওয়াজ দিবুন না, নাউযুবিল্লাহ। বিছাবে কি? মসজিদের রাস্তা। কিন্তু ভয়াবহ অবস্থায় কিয়ামতের অবস্থাগুলো এমন একটা ভয়াবহ হয়ে দাঁড়াবে, যেই ব্যক্তি নামাজকে ভালোবাসে নাই, যেই ব্যক্তি নামাজকে মুহাব্বত করে নাই, যেই ব্যক্তি মসজিদের সাথে ভালোবাসা রাখে নাই, যেই ব্যক্তি কোরআনের সাথে মুহাব্বত রাখে নাই, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন কিয়ামত হয়ে যাবে, আর তখন সেই বান্দারা কিয়ামতের দিবসে সকল মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া নামাজের জন্য কিংবা কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে মসজিদে ছোটাছুটি করবে, কিন্তু সেই মানুষগুলা মসজিদের রাস্তা টোকায়া পাবে না, টোকায়া পাবে না, টোকায়া পাবে না। সেই মানুষগুলার মসজিদের রাস্তা হারিয়ে ফেলবে। আর ইমানদার মুসলমান যারা নামাজ পড়ছে, আল্লাহকে সিজদা করছে, সেই মানুষগুলা দৌড়ায়া যাওয়া লাগবে না, এমনিতেই মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে, এমনিতেই মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ বলেন, তখন যখন আমি কিয়ামত করব, ওই কিয়ামতের অবস্থানকারী আরো কিছু সিদ্ধান্ত অবস্থানকারী হবে, আরো কিছু ঘটনা ঘটবে। তখন মানুষগুলা আমাকে সিদ্ধা দিতে চাইবে, কি দিতে? আমাকে সিদ্ধা দিতে চাইবে, কিন্তু আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে যতদিন হায়াত দিয়েছি, এতদিন তাকে বলেছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মানুষ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু মানুষগুলা তখন তো আসে নাই। এখন মানুষগুলা সিজদা দিতে যাবে সামনের দিকে, মানুষগুলা সিজদা উল্টায়া যাবে পিছনের দিকে। আওয়াজ দিয়ে বলুন না, নাউযুবিল্লাহ। সিজদা দিতে যাবে, সিজদা দিতে পারবে না। এই দৃশ্যগুলা হাসরের মাঠেও হবে, কিয়ামতের ময়দানেও হবে। এই বান্দার মুসলমান ভাই বাবারা রে, পায়ের অনুরোধ করি বাবা, এই যে কিয়ামতের দিবসের অবস্থাগুলা, এটা তো বললাম একটা কারণ, আরো অনেকগুলা কারণ হবে, আরো অনেকগুলা ভয়াবহ অবস্থা হবে। তার চাইতে ভালো মৃত্যুর সংবাদের কথা পত্রিকায় কানে যাওয়ার পরে, মৃত্যুর সংবাদের কথা কানে যাওয়ার পরে মৃত্যুর সামিয়ানা তৈরি করো, মৃত্যুর সামিয়ানা তৈরি করো। কি নিয়ে যাব সেই কবরে? কবরে যাওয়ার সময় আমার কিছু সামিয়ানা লাগবে, আমার কিছু তন্ত্র লাগবে, আমার কিছু তন্ত্র নিতে হবে, আমার কিছু সঙ্গীত নিতে হবে। একখানা সঙ্গী হলো কোরআন তেলাওয়াত, আরেকখানা সঙ্গী হলো তার আমল, আর আরেকজন আছে সুপারিশকারী, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে মুহাব্বত করলে,
হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যাবে। আর কোরআনকে মহব্বত করলে এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে কি করবে না? করবে কি করবে না? করবে। কিন্তু আমরা যে এই রমজান মাসে সবাই কম বেশ কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু এখন এই রমজান মাস আমাদের থেকে চলে গেল, এখন আর আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নাই, এখন আর আমাদের মাঝে নামাজ নাই, এখন আর আমাদের মাঝে ইসলামের ভালোবাসা নাই। রমজান মাস আসলে কি ইমানদার মুসলমান নামাজ পড়তে হয়? রমজান মাস আসলে কি ইমানদার মুসলমান কোরআন তেলাওয়াত করতে হয়? তাছাড়া কি হয় না? ও ইমানদার মুসলমান ভাই বাবারে, গভীর মনোযোগ। আগের কালের মা বোনেরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, আপনারা দেখতাম আমি ছোটকালে, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা দেখতাম কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসলে আম্মা কোরআন তেলাওয়াত করতো গুনগুন গুনগুন করে। আর আমি পাশে বসে যখন থাকতাম, আমিও সেই সময় বলতাম আম্মা আমিও করিনি। আম্মা বলতো বাবা তুমি তো পড়তে যাবো না, তবে আমি যে পড়ি তুমি শুনতে থাকো, এক সময় তুমিও পড়তে পারবে। কিন্তু এখন মা বলে নাই, সিস্টেমটা নাই। ফজরের পরে কোরআন তেলাওয়াত রাখে না, দুনিয়ার কর্মে ছুটে যায়, তারপরও আবার ঘুম থেকে ওঠে আটটায়। কোথায়? ঘুম থেকে ওঠে আটটায়, তারপর নাই মেসওয়াক আছে ব্রাশ। এই ৮টা ৯টা ১০টায় উঠে ঘুম থেকে ওইটা ব্রাশ করে আর ব্রাশ চালায়। আর সেই ইমানদার মুসলমান কর্মরা কিন্তু এমন ছিল না। ইমানদারের কর্মরা ছিল ফজরের আযান হইছে, ঘুম তার জন্য হারাম, ঘুম তার জন্য হারাম। এই দৃশ্যগুলো এখন নাই, দৃশ্যগুলো এখন না। আগের কালের মা বোনেরা, আমিও দেখছি যে আমার কম করতো, আমার দাদি করতো কোরআন। এই কোরআনকে মহব্বত যেই করছিল, এই ঘরে রহমত ছিল, এই ঘরে বরকত ছিল। ওই সময়কালে যদি ১,০০০ টাকা মাসে ইনকাম আসতো, ১,০০০ টাকা দিয়ে সুন্দর ফ্যামিলি চলতো। কিন্তু এখন ১,০০,০০০ টাকা আসতো, বরকত পায় না। কারণ হচ্ছে কোরআন মহব্বত নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, নামাজের মহব্বত নাই। মা বোনেরা যে কোনো কর্মে ছিল, নামাজের জন্য দুহরের আগে আগেই কর্ম শেষ করে গোসল করে নামাজের জন্য ছুটে যেত। আর এখন মাগরিবের আগেও গোসল হয় না, নামাজ পড়বে খুব সময়। এই কর্মগুলা তো এইভাবে ছিল। আস্তে আস্তে করে ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের মধ্যে প্রবেশ করেছে। সন্তানদের মাঝে ছেলেদেরকে মেয়েদের পোশাক অবলম্বন করছে, আর মেয়েদের মাঝে ছেলেদের পোশাক অবলম্বন করছে। পোশাক ধারণ করছে মেয়েরা, ছেলেদের পোশাক। মেয়েদের ইজ্জতখানি ইজ্জত রক্ষা করতে চাইতেছে না, মা বোনদের ইজ্জত গুলো ইজ্জতের জায়গায় নাই। এই জন্য রহমত আমাদের মাঝে নাই। আওয়াজ দিয়ে জমা করে বলুন ঠিক না বেশি? এই জন্য আমাদের থেকে এই ইসলামের ভালোবাসা আমাদের কাছে নাই বিদায়ী, কর্মগুলো নাই বিদায়ী, আমাদের মাঝে আরাম নাই, শান্তি নাই, আমাদের সুশৃঙ্খলা নাই, আমাদের মাঝে হালাল উপার্জন থাকে না বিদায়ী আমাদের কাছে হালালটা আরাম লাগে না, হারামটাই বেশি ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালালকে হালাল বোঝে, হারামকে হারাম জেনে বেঁচে এবং কি হালালকে উপার্জন করা তৌফিক দান করে সকল বলুন আমিন। ৫ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করা তৌফিক দান করে সকল বলুন আমিন। আমার ভাইরা বাবারা, আপনারা একটা কথায় মনের ভিতরে লালন করতে হবে, যে যেই জায়গায় থাকি না কেন, যে যেই কর্মেই থাকি না কেন, নামাজ নামাজ নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন। যুবক ভাইরা
বিশেষ করে আপনাদেরকে মায়ের অনুরোধ করছি, এই জীবনটা যখন চলে যাবে, এই যুবক অবস্থানটা যখন চলে যাবে, এই যুবকটা কখনো যুবক অবস্থানটা কখনো আর ফিরে আসবে না। যৌবনের একটা বাটা কখনো ফিরে না। যৌবনকালে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের চাইতে বিদ্যুতের গতির নেই। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের আমল আখলাকগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আপনাদের কাছে পায়ের অনুরোধ করব, দুনিয়ার সমস্ত রকমের আড্ডা দেন, দুনিয়ার সমস্ত রকমের আনন্দ করেন, দুনিয়ার খেলতামাশা খেলেন, দুনিয়ার সিনেমা যেই জায়গায় থাকেন, কিন্তু আমি একটা কথাই অনুরোধ করব, আগে নামাজ তারপরে দুনিয়ার কর্ম, আগে নামাজ তারপরে দুনিয়ার খেলাধুলা, আগে নামাজ তারপরে আড্ডা দেন, বাধা নাই। এই জায়গায় আড্ডা দিতেছেন, নামাজ তো এই জায়গায় হইতেছে। কেন? নামাজের মহাব্বত অন্তরের মধ্যে নাপিত হয় না। যুবক কি মরে না? বৃদ্ধ হলেই কি মরে? যুবক কি মৃত্যুবরণ করে না? আমার মতো কত যুবক কি কবরের মধ্যে নাই? আমি কি চাইলে পারতাম না বিদেশে যাইয়া 1000, 80,000, 50,000 টাকা ইনকাম করতে? অন্য কর্মে দৈনিক 500 টাকা ইনকাম করতে পারতাম না? কেন রইলাম একটাই কথাই, যেই দিন থেকে কোরআন পড়লাম, যেই দিন থেকে হাদিস পড়লাম, যেই দিন থেকে ইসলাম পাইলাম, যেই দিন থেকে আল্লাহ রাসূলের কথা বুঝতে পারলাম, সেই দিন থেকেই জ্ঞানের মধ্যে একটা কথাই ধারণ করলাম যে দুনিয়ার কর্মটাই আমার জন্য কর্ম না, একটা কর্ম আমার জন্য লাগবে, যেই কবরটা হলো কবরের কর্ম। আওয়াজ দিব না ঠিক না বেরিয়ে? তাহলে সেই কর্মটাকে আমি দুনিয়ার সমস্ত কর্মকে লালন করতে হলে, দুনিয়ার সমস্ত কিছু করতে হলে করি, বাধা নাই, কিন্তু আমার আগে নামাজ, আগে কোরআন তেলাওয়াত, আগে দুনিয়ার ইসলামের জন্য লালিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে আমরা যেন লালিত হতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।